হাই এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে ওয়েলকাম ময়নাস ব্লগে। এখন 9টা মতো বাজে। মেয়েকে সাজুগুজু করিয়ে আলতা পরিয়ে দিচ্ছি। সরস্বতী পুজো মানে মায়ের শাড়ি পরা। মেয়েও আমার অন্যথা যায়নি। বাবা মেয়ে দুজনে রেডি হয়ে গেছে। ওরা অঞ্জলি দিয়ে আসুক, তারপরে আমি যাব। বাড়ির সব কিছু কাজ শেষ করে তারপর বেরোবো। খাওয়ারও এখনও কিছু বানানো হয়নি। মেয়েকে টাটা করে দিয়ে চলে এলাম রান্নাঘরে। লুচিও ভাজতে বসিয়ে দিয়েছি। পুজোর দিনে লুচি আলুর তরকারি না হলে কি হয়। এই তো লুচি ভাজাও প্রায় হয়ে গেছে। সব কিছু তাড়াতাড়ি একটু করছি, ওরা এসে খেয়ে আবার বেরোবো। এই তো লুচি, আলুর দম, বাগারা রাইস আর ডাল। এই হবে সকালে অঞ্জলি দিয়ে আসার পর পেট পুজো। এই তো চলে এসছি মন্দিরে। অঞ্জলি দেওয়াও চলছে। মন্দিরে এখন অনেকটাই ভিড়। এদিকে পুজো দেওয়ার জন্য অনেকটাই লম্বা লাইন। ওর বাবা লাইনে দাঁড়িয়ে ভিড় ঠেলে ভিডিও করা অসম্ভব। এখানে খেলাধুলোর জন্য প্রস্তুতি চলছে। মেয়েও চেঞ্জ করে চলে এসছে, না হলে এদিক ওদিক দৌড়তেই পারছে না। এই যে পুচকিদের শুরু হয়ে গেছে খেলাধুলো, গুটি চামচ নিয়ে সবাই আনন্দের সাথে খেলছে। এবার শুরু হয়ে গেছে বিস্কিট দৌড়। সবাই কিন্তু বসে দেখছে। বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য হাততালিও দিচ্ছে। আজ কিন্তু এখানে ওয়ার্কিং ডে, স্কুল খোলা। মেয়েকে আজ আর স্কুলে পাঠায়নি। বাড়ির দিকে যেমন সরস্বতী পুজো মানে 1 সপ্তাহ আগে থেকে হইচই পড়ে যায় স্কুল কলেজে। পুজোর থেকে শুরু করে খাওয়ানো পর্ব পর্যন্ত চলে হইচই। আর এখানে বিন্দু মাত্র কিছু থাকে না। কিছু কিছু প্লেসে বাঙালির সংগঠন আছে বলে বাঙালি ফেস্টিভ্যালে আমরা সবাই এসে যোগদান করতে পারি। এই যে আবার একটি নতুন খেলা শুরু হয়েছে। টবের মধ্যে একটি লাঠি দিয়ে ওই লাঠি কিংবা টবকে ছুঁতে হবে। চলো মন্দিরে যাই, হাতে খড়ি দেওয়া শুরু হবে। এই যে হাতে খড়ি দেওয়া শুরু হয়ে গেছে। আমার মেয়েরও কিন্তু হাতে খড়ি এখানেই হয়েছিল। ছোট ছোট পুচকিরা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। দেখতে কি ভালো লাগছে, তাই না? এবার হবে জিলাপি রেস। জিলাপি দেখে কি খেতে ইচ্ছে করছে। খেলাও শুরু হয়ে গেছে। মেয়ের এটা সেকেন্ড টাইম চলছে। ফার্স্ট টাইমে সেকেন্ড হয়েছিল, কিন্তু এইবার আর মুখে ঢোকাতে পারেনি। যাই হোক, কোনো ব্যাপার না। ওরা একা একা নাম দিয়ে সবার সাথে খেলছে, এটাই অনেক। এই যে সব ফ্রেন্ডরা মিলে উপরে দৌড়াদৌড়ি খেলাধুলো করছে আর আমরাও গল্প করছি। এখানে শুরু হয়ে গেছে ভোগ বিতরণ। লাইনটা অনেকটাই হয়েছে। চলো দাঁড়িয়ে পড়ি। এই যে দাঁড়িয়ে গেছি। এবার ভোগ বিতরণ শুরুও হবে। এই যে ভোগ বিতরণ শুরু হয়ে গেছে। একে একে সবাই লাইন দিয়ে নিচ্ছে, আমিও নিয়ে নিয়েছি। এই যে আমার প্লেট, খিচুড়ি, পাঁচমেশালি সবজি, চাটনি, পায়েস। চলো খেয়ে নি। এই দেখো সবাই দাঁড়িয়ে বসে যে যার মতো করে গল্প করে খাচ্ছে। মেয়েকে দেখো এখানে সবাই গহল হয়ে বসে আড্ডা দিয়ে খাচ্ছে। খাওয়ার থেকে বেশি গল্প করছে। এই দেখো এখনো কিন্তু লাইনটা শেষ হয়নি, এখনো চলছে। আর আমার শরীরটা একদম ভালো নেই, কথাগুলো ভার লাগছে, তোমরা বুঝতেই পারছো। চলো আর বেশি কথা বলবো না। ওরও খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই। এই রাস্তায় বেরিয়েছে সবাইকে টাটা করে। মেয়ে বলে আইসক্রিম খাবে। এই দেখো এখানে কিন্তু দোকানও বসছিল। লুচি, আলুর তরকারি, জল, সিঙ্গাড়া এইসব কিছুই আছে। এই যে আইসক্রিম। মেয়ে নিল চকোবার আর আমি নিলাম একটা ভ্যানিলা বাটি, কিন্তু ওটা খেতে খুবই খুবই বিশ্রী ছিল। আর কি আছে গো? মেয়ে তো এখানে আইসক্রিম পেয়ে খুবই খুশি। আর সানডে মানডে কি আইসক্রিম ছিল ওটা শুনে হাসাহাসি করছিলাম। আর আমি কি আইসক্রিম নেবো এটা দেখছিলাম। আমি ভ্যানিলাই নিয়েছিলাম, কিন্তু এতটাই খারাপ যে আমি খেতে পারিনি। ওটা মেয়েই খেয়েছে। চলো এবার বাড়িও যাই। ভিডিওটা আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে।
টাটা।